নমস্কার, আশা করি সকলে ভালো আছেন। সুনন্দিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজ মাংসের স্বাদে শোল মাছের কালিয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যারা শোল মাছ পছন্দ করেন না তারাও একবার এইভাবে শোল মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানিয়ে শুরু করছি। শোল মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছি। একটা মশলার পেস্ট আমি বানিয়ে নিয়েছি। একটা মিক্সিং জারে দিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো, 8-10 কোয়া রসুন, কিছুটা আদা আর 6টা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। সব কিছু মিশিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখেছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর তার মধ্যে 4 টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি। সর্ষের তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা শোল মাছের টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে শোল মাছের টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। মাছগুলোকে আমি দুবারে ভেজে নিয়েছি। শোল মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর একটা আলুকে আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। সেগুলো কড়াইতে দিয়ে দিলাম। অল্প লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলোকে আমি ভেজে নিয়েছি। আলুর টুকরোগুলোকে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলে ফোড়ন দিয়েছি। দুটো এলাচ, দুটো লবঙ্গ, কিছুটা দারচিনি আর 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা আমি কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। ফোড়নটা ভাজা হলে যখন সুন্দর গন্ধ বেরিয়েছে তখন মিক্সিং জারে যে মশলার পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা কড়াইতে দিয়ে দিলাম। এই মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি যতক্ষণ না আদা পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যায়। 2 মিনিট মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। তারপর গ্যাসের আঁচ লো করে দিয়ে কিছু মশলা দিচ্ছি। দিলাম 1 চা চামচ জিরে বাটা। এখানে জিরে গুঁড়োও দেওয়া যাবে। 1 চা চামচ ধনে গুঁড়ো, রঙের জন্য 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলেও চলবে। তারপর আবারও অল্প জল দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আলুর টুকরোগুলো মশলার সাথে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আলুর টুকরোগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়ে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর ঝোলটা যখন ফুটে উঠলো তখন কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে করে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। 6 মিনিট আমি রান্না করে নিয়েছি। 6 মিনিট বাদে কড়াইয়ের ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু যদি সেদ্ধ না হয় সেক্ষেত্রে আবার কড়াইটা ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলেও যদি মনে হয় ঝোলটা আরেকটু ঘন করতে হবে সেক্ষেত্রে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আমি ঝোলটা এরকম ঘনত্বে রাখতে চাই, তাই সবশেষে দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ঘি। ঘি দিলে রান্নার স্বাদটা একটু ভালো হয়, সেজন্য আমি ঘি দিলাম। তবে এটা অপশনাল, আপনারা ইচ্ছা না হলে নাও দিতে পারেন। আর যদি ধনেপাতা থাকে সেক্ষেত্রে গরম মশলার বদলে ধনেপাতা কুচিও দিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু স্বাদটা খুবই ভালো হয়। গরম মশলা গুঁড়ো আর ঘি মিশিয়ে আমি আরও 1 মিনিট রান্না করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা বন্ধ করে কড়াইটা আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখেছি। 5 মিনিট বাদে দেখুন শোল মাছের কালিয়াটা এরকম হয়েছে। এইভাবে শোল মাছের কালিয়া রান্না করলে মাংসের স্বাদের চেয়ে কোনো অংশেই কম হয় না। গরম ভাতের সাথে এই রেসিপিটা থাকলে আর কোনো কিছুই দরকার হয় না।
আমার আজকের এই শোল মাছের কালিয়া রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে একবার রান্না করে দেখুন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমার আজকের রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আপনি যদি এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুরোধ করছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আমি নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আপনারা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আচ্ছা, তাহলে এখানে শেষ করছি। আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।